চিকেন ফ্রাই তো আমরা প্রায় সময় করে থাকি, কিন্তু ঝটপট চিকেন ফ্রাই আর বাচ্চাদের একদম পছন্দের মুখরোচক চিকেন ফ্রাই মানে এটা একটু একেবারে স্পেশালভাবেই বানিয়েছি। তো স্পেশালভাবে বানাবার জন্য আগে চিকেনগুলোকে ভালো মতন ধুয়ে আদা রসুন বাটা মাখিয়ে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে নামাবার পর একটা ডিম দিই এবং ডিম দিবার পর শুকনো মরিচ, লবণ, টেস্টিং সল্ট এবং একটু শাহি টাইপের মশলা সেটা একটু অ্যাড করে, এটা আমি টেস্টিং সল্ট দিচ্ছিলাম। এবং এই বোতলে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি গার্লিক সস। এই যে এটা দেখা যাচ্ছে ক্রিমি একটা গার্লিক সস, এবং এটা দিয়েছিলাম বারবিকিউ সস। আসলে বারবিকিউ একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যে, বাচ্চারা এই ফ্লেভারগুলো বেশি পছন্দ করে, আর আমিও পার্সোনালি বারবিকিউ যে একটা ফ্লেভার সেটা খুব ভালো লাগে। যাই হোক, সেই সসটা অ্যাড করে নিয়েছি, আর এখানে একটু সামান্য পরিমাণ শাহি মশলা দিয়ে নিয়েছি। যেহেতু আমি এর আগে আদা রসুন বাটা এই সবগুলো উপকরণ আগে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই জন্য আর এক্সট্রা করে আদা রসুন দিব না। তো এইগুলোকে ভালো মতন মাখিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো যদি ভালো মতন না মাখিয়ে নিই এবং তাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো মিশবে না। তারপরে আমি তো ভুলে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা দিতে, কারণ গোলমরিচের একটা যেমন ঝাঁঝালো একটা ঝাঁজ আসে এবং ফ্লেভারটাও ভালো লাগে। এরপর টমেটো সস আর সয়া সস তো অবশ্যই দিতে হয়, না হলে তো ভালো লাগে না। যাই হোক, তারপরে 2 চা চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করি। এই 2 চা চামচ কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণ হচ্ছে গিয়ে অনেক সময় চিকেনে পানিটা ছেড়ে দেয়, তো এই পানিটা ছেড়ে দিলে বা যেন না ছেড়ে দেয় এই জন্য আমি দিয়ে নিয়েছি। তাও মোটামুটি ভালোই পানি ছেড়ে দিয়েছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন নুডলসের সাথে কিছু মশলা পাওয়া যায়, সেই মশলাটা আমি অ্যাড করে দিয়েছি যাতে স্বাদটা আর একটু দ্বিগুণ হয়। আর এখানে চুলোর যে আঁচটা সেটা খুব বেশি পরিমাণে বাড়ায়নি, কারণ খুব ডিম আছে এই চিকেনগুলোকে ভাজতে হবে। বেশি জোরে ভাজলে কিন্তু চিকেনগুলো লেগে যাবে বা পুড়ে যাবে, কিন্তু ভালো হবে না। এই জন্য অবশ্যই এই ব্যাপারটাকে লক্ষ্য করে চিকেনগুলো ভাজতে হবে। এদিকে আমি চিকেন ভাজার অপেক্ষায় রইলাম এবং এক একটা করে যখন মোটামুটি এক পার্ট হয়ে গিয়েছে, একটু লালচে লালচে হয়ে গিয়েছে, তখন আরেক পার্ট উল্টে দিলাম। এটা কিন্তু একেবারে মৃদু আছে এই চিকেনগুলো ভাজতে হবে, কারণ অনেক বেশি জোরে আঁচ বাড়িয়ে দিলে, যেমন ক্রিসপি চিকেনগুলো কিন্তু মোটামুটি একটা ভালো ভলিউমে ফ্রাই করতে হয়, কিন্তু এই চিকেনটা ফ্রাই করার সময় অবশ্যই একদম লো হিটে এই চিকেনগুলোকে মোটামুটি ফ্রাই করতে হবে। তো এখানে যখন দেখতে পেলাম যে আমার মোটামুটি এক পার্ট হয়ে যাচ্ছে, এপিট হয়ে গিয়েছে, তখন আমি চিকেনগুলোকে একটা একটা করে উঠিয়ে ফেললাম, কারণ অলমোস্ট আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবং এই চিকেনগুলো বেশি পোড়া পোড়া করলেও কিন্তু ভালো লাগবে না, কারণ যেই সসগুলো ইউজ করেছি তাহলে কিন্তু সেই সসগুলো তিতা তিতা হয়ে যাবে। তো অবশ্যই এই দিকটাও খেয়াল করে চিকেনগুলো ভাজতে হবে, আর লো হিটে সময় নিয়ে এই চিকেনগুলোকে ভাজতে হবে। তো এভাবেই পরেরগুলো ছোট ছোট চিকেনগুলো যেগুলো বাকি ছিল সেগুলোকে এভাবে এক এক করে দিয়ে দিয়েছি। এবং অবশ্যই এগুলো চিকেনগুলো যদি একটু বেশি পরিমাণে দেই বা একটু গায়ে লেগে যায়, যে লেগে যাবার ভয় থাকে যে একটা চিকেনের সাথে আরেকটা, না এমন কিছুই হবে না। এই জন্য প্রথমে আমি বড় যে পিসগুলো ছিল সেগুলো আগে আমি ভেজে নিয়েছি, এরপরে চিকেনের যে ছোট ছোট যে পিসগুলো থাকে সেগুলোকে মোটামুটি আমি, এবং তেলটা দেখেন এতই কম ভলিউমে ছিল যে আমি খুব হাত দিয়ে ধরতেও আমার খুব একটা বেশি প্রবলেম হয়নি। যাই হোক, অলমোস্ট আমার এইখানে চিকেন আমি সার্ভিস ডিশে পরিবেশন করে নিয়েছি, এবং আমার চিকেনগুলো কিন্তু অনেকে এখন কমেন্টস করবে যে কাঁচা রয়েছে, কিন্তু একদমই না, পারফেক্টলি লো হিটে হয়ে গিয়েছে।